সক্রিয় মাঠের কর্মীদের বাদ দিয়ে তারা এক ধরনের বলতে হবে একটা স্বেচ্ছা কমিটি করে ফেলছে, পকেট কমিটি করে, গোষ্ঠীভিত্তিক কমিটি করে ফেলছে, এলাকাভিত্তিক কমিটি। অনেক কর্মীরা এখানে দেখা যায় 3 বছর 4 বছরের কোনো অ্যাক্টিভিটিস নেই, কিন্তু তাদেরকে কমিটিতে নিয়ে আসছে, অথচ তারা পকেটের মানুষ। আমরা চাচ্ছি এই কমিটিটা বাতিল করে যোগ্য ত্যাগী যারা রাজপথে আছে তাদেরকে দিয়ে একটা সুন্দর কমিটি দেওয়ার জন্য। বর্তমান আমি গত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম, সেখানে আমাকে খন্দকার মুক্তাদিরের দোহাই দিয়ে আমাকে ওই জায়গা থেকে বাদ দিয়ে অন্য একজনকে ইনক্লুড করা হয়েছে। তারপর আমি রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে আমি মেনে নিছি, কিন্তু আমাকে বলা হয়েছিল যে এই কমিটিতে আমাকে 100% নিয়ে আসবে এবং ভালো জায়গাতে নিয়ে আসবে। এখন দেখা যায় কমিটিতে থাকার তো দূরের কথা, একটা সাধারণ সদস্য পর্যন্ত রাখে নাই। মাঠে যারা এতদিন গত আহ্বায়ক কমিটি আসার পর থেকে যারা মাঠে কাজ করছে, এদের একজনও মনে করেন যোগ্য মানুষগুলো যারা ছিল কাউকে রাখে নাই। ও যোগ্য কোথা থেকে, যেখানে আব্দুল হাসিম জাকারিয়া সে রাজনীতির মাঠে দীর্ঘদিন থেকে নাই, তাকে এনে যুগ্ম আহ্বায়ক করে দিছে। জকিগঞ্জের, কানাইঘাটের, ফেন্সুগঞ্জের যারা কখনো জেলার রাজনীতিতে আসে নাই, রাজনীতি করে নাই, তাদেরকে ওই কমিটিতে ঢুকাই দিছে। কিন্তু যারা মাঠে আছে, ইলেকট্রিশিয়ান যারা দীর্ঘ 20 বছর, এমন ব্যক্তি আছে গত 20 বছর থেকে রাজনীতিতে নাই, একজন নেশাখোর, তাকেও এনে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে, কিন্তু যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। নতুন কমিটি আসছে আরও 3 জন করে দিয়ে, মহানগর 3 জন, জেলার 3 জন। ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেন্ট্রাল থেকে যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, কিন্তু ওরা কী করছে, পূর্ণাঙ্গ কমিটি করছে, বাট যে বিভিন্ন ধরনের মানে অনেকে আছে বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী, বাট বিভিন্ন ওই ধরনের লুকাই না ঢুকাই দিছে। আর যে ভালো ভালো এবং মাঠ পর্যায়ে কর্মী যারা এবং ওদের অনেক বাদ পড়ছে। আর আমি ছিলাম আগে যুগ্ম আহ্বায়ক সাবেক কমিটির, আর বর্তমান কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক তো দেয় নাই ভালো কথা, কিন্তু সদস্য দিছে। আমার অনেক জুনিয়রে আমার উপরে দিছে এবং ওরা আমার হাতে রাজনীতি করে আসছে, কিন্তু ওদেরকে আমার উপরে দিছে। আর কমিটির মাঝে অনেক গাফলাতি আছে যে নতুন কমিটি দিছে, আর আমাকে যুগ্ম আহ্বায়ক না দিয়া ওরা দিছে সদস্য। অযোগ্য লোক যা সব তৈরি করে তারা একটা কমিটি দিছে, তারা পকেট কমিটিরা বানাইয়া দিয়া দিছে। এবং এই যে জামাল খান আছে, জামাল খান এবং মাহবুবুল হক, শাকিল মুর্শেদ, ওরা সবাই মিলিয়া এই কমিটিটারে মানে একবারে আমাদের সিলেটের যে রাজনীতিটা ছিল এটারে মানে দুর্নিশ্বাস করিয়া দিছে। মাঠের কর্মীদের বাদ দিয়ে তারা পকেট কমিটি করছে নিঃসন্দেহে। যারা এই নিশাখোর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চায় না, যারা আওয়ামী দালালদের মাধ্যমে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল এবং জেলা স্বেচ্ছাসেবক দল করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে, জনাব তারেক রহমানের বীরের দেশে ফিরার আন্দোলনে রাজপথে ত্যাগীয়মান এই শক্তিশালী একটি স্বেচ্ছাসেবক দল গঠন করার লক্ষ্যে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমরা আবেদন জানাই। এখনও সময় আছে, যারা ত্যাগী তাদেরকে নিয়ে আপনারা বসে ত্যাগীদের নিয়ে রাজপথে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক দল গঠন করুন।